আচ্ছা, আমরা তাহলে শুরু করছি এখন। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যালো, ঠিক আছে স্যার। আচ্ছা। সো আমরা গত ক্লাসে আমাদের লিমিট কন্টিনিউটি আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের এই লিমিট কন্টিনিউটি আমরা তারপরে বলেছিলাম আমরা আমাদের ডিফারেন্সিবিলিটি যেটা আছে সেটা আমরা আজকে করব। ডোমেইন রেঞ্জ আমরা পড়েছি, আরো কিছু করতে হবে, তারপরে দেখা যাক। তাহলে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সো আমাদের যদি কন্টিনিউটি টেস্ট করতে হয় কোন একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা, তাহলে কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা ফাংশনকে আমরা নরমালি আমরা বলেছিলাম যে আমরা কাগজের মধ্যে যদি কোনো কিছু ড্র করি, যদি কোনো রকমের ব্রেক ছাড়া একটা কলম যতক্ষণ পর্যন্ত চালানো যায় সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। আর যদি একটা ব্রেক থাকে, যে সামহাও এখানের মধ্যে যদি আমি যদি আঁকতে না পারি, যে সামহাও একটা পয়েন্টে এসে যদি আমাকে কলমটা উঠিয়ে ফেলতে হয়, দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিসকন্টিনিউটি। তাহলে আমরা এখান থেকে বলেছিলাম যে আমাদের কোনো একটা ফাংশনের কন্টিনিউটি যদি আমরা চেক করতে চাই, we have to check three things. একটা ছিল আমাদের রাইট হ্যান্ড লিমিট, একটা ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিট, আরেকটা কি ছিল মনে আছে? ফাংশন ভ্যালু, ফাংশনাল ভ্যালু। তাহলে এই তিনটা জিনিসের মান যদি আমাদের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো the function is continuous. তাহলে আমরা মনে হয় গত ক্লাসে কতটুকু পর্যন্ত আমরা করেছিলাম, আমরা কি এক্সাম্পল গুলো করেছিলাম? আমরা কোনো এক্সাম্পল করেছিলাম কিনা একটু বললে ভালো হয়। কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটির কোনো এক্সাম্পল কি আমরা করেছিলাম? স্যার কন্টিনিউটি মনে হয় পড়ছি, ডিফারেন্সিয়েবিলিটি করি নাই। ডিফারেন্সিয়েবিলিটি আমরা শুরুও করি নাই। আচ্ছা, তাহলে আমাদের মূলত আমরা বলেছিলাম যে আমরা যখন ডিফারেন্সিয়েবিলিটি যখন আমরা পড়তে যাব, ওকে, সো দিস দ্য ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, তাহলে ওই ফাংশনের একটা নির্দিষ্ট যে বিন্দুতে আমরা ওটা ডিফারেন্সিয়েবিলিটিটা টেস্ট করব, ওই বিন্দুতে অবশ্যই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। সো আমরা ডিফারেন্সিয়েবল বলতে আমরা যেটা বুঝি, যেমন আমাদের কোনো একটা ফাংশন যদি y ইকুয়াল টু ফাংশন অফ x হয়, যে কোনো একটা ফাংশন আমরা বলতে পারি সে y ইকুয়াল টু f অফ x। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? স্যার ঠিক আছে। সো আমরা এখান থেকে ডিফারেন্সিয়েবিলিটি বা ডেরিভেটিভ আমরা যেটাকে বলি, ফর এক্সাম্পল আমাদের এখানে dy dx, anyway, so this is তাহলে dy dx। সো সিম্পলি আমরা যেটা বুঝি যে আমাদের এখান থেকে আমাদের dy dx, ইট মিন্স দ্যাট জিওমেট্রিক্যালি আমরা এমনি তো আমরা নরমালি dy dx মানে আমরা জানি যে রেট অফ চেঞ্জ, যেমন আমাদের y টা যদি একটা পজিশন ভেক্টর হয়, যদি r হয়, তাহলে এই r এর ক্ষেত্রে আমরা যদি এটা রেট অফ চেঞ্জ নেই, ফর এক্সাম্পল সে dr dt, rate of change of position vector dt যদি না হয়, তাহলে it actually represents a what? It represents a velocity, তাই না? তাহলে rate of change of position যেটা সেটা হচ্ছে আমাদের velocity, আবার rate of change of velocity যেটা সেটা হচ্ছে acceleration। সো এটা আমাদের rate of change এর definition of a derivative। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে dy dx জিওমেট্রিক্যালি যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে মনে হয় একটু আলোচনা করেছিলাম কিনা মনে পড়ে না, যেমন ধরো আমাদের যে কোনো একটা কার্ভ, ফর এক্সাম্পল এটা
যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু f of x। এগুলো আমাদের ইন্টারমিডিয়েটও আমাদেরকে পড়ানো হয়েছে, যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে, ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে মূল নিয়ম, যে মূল নিয়ম ইউজ করে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ। তো আমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্ট, আমরা এখান থেকে ধরো y ইকুয়াল টু f of x নিলাম, আর খুব ভেরি ক্লোজ এনাদার আরেকটা পয়েন্ট নিলাম, সে y of f of x plus h। হ্যাঁ, দেন আমরা এখান থেকে বের করি। তাহলে আমাদের নরমালি বলা হচ্ছে যে যদি আমার এই কার্ভের যে কোনো একটা ফিক্সড পয়েন্টে, যেটাতে আমরা আমাদের ডেরিভেটিভ টেস্ট করব, ওটাতে স্লোপ অফ দ্য টেনজেন্ট অর্থাৎ dy dx মানে হচ্ছে স্লোপ অফ দ্য টেনজেন্ট, যে আমি এখান থেকে যদি একটা স্লোপ যদি আমি টানি, এটা অবশ্যই আমার একটা স্লোপ, অফকোর্স স্লোপ মানে হচ্ছে কোনো একটা সরল রেখা y অক্ষের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, ওই অ্যাঙ্গেলের tan এর গুণফলটা হচ্ছে স্লোপ, দ্যাট ইজ y ইকুয়াল টু tan থিটা। আমরা অনেক সময় dy dx এটাকে আমরা গ্রেডিয়েন্টও বলে থাকি, dy dx this is equal to, sometimes we call this is actually m which we call like tan theta। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যালি আমাদের আমরা এক্সপ্লেইন করতে পারি যে কোনো একটা ডেরিভেটিভ অর্থাৎ dy dx this is actually the slope of the tangent, যে কোনো একটা স্লোপ যদি আমি যদি একটা স্ট্রেট লাইন যদি ট্যানজেন্ট যদি ড্র করা হয়, এটা অ্যাকচুয়ালি থিটা হলে দিস লাইন। তো আমরা এই ডেরিভেটিভটা যখন টেস্ট করব, যে তখন আমাদের দুটো জিনিস আমরা বলেছিলাম, যে কন্টিনিউটির ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, আর আমরা যখন ডেরিভেটিভ টেস্ট করতে যাব তখন ওটা ডিফারেন্সিবিলিটি যখন আমরা টেস্ট করতে যাব তখন আমরা ওটা ডেরিভেটিভ সেটা আমরা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ, একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমাদের এই রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানের যদি সমান হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলে থাকি দিস দ্য ফাংশনস আর ডিফারেন্সিয়েবল। তাহলে কন্টিনিউটি হতে হলে কি হতে হবে, যে ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, তিনটা জিনিস সমান হতে হবে। আর যদি ডিফারেন্সিবিলিটি আমরা চেক করতে চাই, তাহলে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি। সো देयर ইজ এন এক্সাম্পল, আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে f of x equal to x when x lies between 0 then half, এখানে একটা ক্লোজ ইন্টারভ্যাল আর একটা যে ওপেন ইন্টারভ্যাল, খেয়াল রাখতে হবে, আমরা অলরেডি ইন্টারভ্যাল গুলো আমরা আলোচনা করে আসছিলাম। and then 1 minus x which is half and 1 আমাদের x এর মান। তাহলে প্রশ্নটা হচ্ছে যে show that the function is continuous at x equal to half but not differentiable। আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে কোনো একটা ফাংশন এটা কন্টিনিউয়াস হলে এটা ডিফারেন্সিয়েবল হতে পারে, নাও হতে পারে। ওকে, যেমন আমাদের মডুলাস অফ এক্স, আমরা মডুলাস অফ এক্স এর যে গ্রাফটা আমরা গত ক্লাসে বলেছিলাম, ওকে, সো দিস দা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তাহলে আমরা দেখেছিলাম যে এই ফাংশনটা at x equal to 0 যদি আমরা বলি, অন্য সব বিন্দুতে তো আছে যে x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, কারণ আমার x equal to 0 তে আমি ফাংশনের স্লোপ অফ দ্য ট্যানজেন্ট দেখেছি, ট্যানজেন্ট আমি ড্র করতে পারি না। ডিফারেন্সিয়েবল হতে হলে ফাংশনের স্লোপ যাতে আমরা ট্যানজেন্ট যাতে আমরা আঁকতে পারি ওই রকম। তাহলে আমাদের এটা আমরা জেনেছিলাম যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, বাট এ ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল ইজ মাস্ট বি এ কন্টিনিউয়াস। তাহলে আমার ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য কন্টিনিউটি এটা আমাদের মাস্ট, আর কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতে পারে নাও হতে পারে। ফর এক্সাম্পল আমাদের y equal to modulus f is a continuous function but not differentiable। তাহলে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাতে যদি আমরা যাই, সো দিস, তাহলে আমরা প্রথমে এটার কন্টিনিউটিটা যদি আমরা চেক করি, তাহলে কন্টিনিউটি চেক করতে হলে আমাদের কি লাগবে বলো তো দেখি, কি লাগবে আমাদের কন্টিনিউটি চেক করতে হলে? লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড ফাংশন আর ফাংশন ভ্যালু।
left hand limit, left hand limit, right hand limit and functional value। যেহেতু আমরা লিমিট করে আসছি তাহলে আমাদের লিমিটের ক্ষেত্রে আমাদের দুটো মান, একটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে যেটা লেফট থেকে রাইট এর দিকে যায়, আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে যেটা রাইট থেকে লেফট এর দিকে আসে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের যদি রাইট হ্যান্ড লিমিট তাহলে আমাদের এখানে বলে দেওয়াই আছে যে এক্স এর প্রথমটা এক্স এর মান 0 সমান অথবা বড় কিন্তু হাফ থেকে ছোট, আবার দ্বিতীয়টার জন্য 1 - x এর জন্য আমাদের এটা হচ্ছে হাফ এর সমান অথবা বড় কিন্তু 1 থেকে ছোট। সো আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে at x = হাফ। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট মানে উই আর চুজিং দ্য ভ্যালু হুইচ ইজ গ্রেটার দ্যান হাফ, যেটা আমাদের রাইট হ্যান্ড লিমিট, মানে প্লাস দিয়ে আমরা রাইট হ্যান্ড লিমিটটা বুঝিয়েছি, মাইনাস দিয়ে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বুঝিয়েছি। সো আমাদের এখান থেকে কোন মানটা আসবে, প্রথম মানটা আসবে না সেকেন্ড ভ্যালুটা আসবে? সেকেন্ডটা 1 - x। আমাদের এখানে এটা মানটা হচ্ছে হাফ থেকে বড়, সো ইন দ্যাট কেস দিস ইজ 1 - হাফ। তাহলে আমরা সরাসরি লিমিটটা বসিয়ে দিতে পারি যেহেতু মানটা একটা ফাইনাইট ভ্যালু আসছে, সো দিস ইজ হাফ। আর লেফট হ্যান্ড ভ্যালুটা হচ্ছে যেটা আমাদের হাফ থেকে ছোট, যেটা নেগেটিভ সাইন দিয়ে আমরা বুঝাচ্ছি ইটস এ লেফট হ্যান্ড লিমিট। তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের হাফ থেকে ছোট, সো দিস ইজ হাফ অলসো, আমরা লিমিট বসিয়ে দিলে। এন্ড ফাইনালি আমাদের লিমিটিং ভ্যালু দ্যাট ইজ x = হাফ, তাহলে হাফ এর সমান x এর মান হচ্ছে দ্বিতীয়টা 1 - x, আমরা এখানে বসিয়ে দিই। So in that case আমরা যেটা দেখলাম, this is the right hand limit, this is the left hand limit and functional value, these three values are equal, the same. So in that case the function is continuous at x = half. This is done. And now go for the second part, that is whether the function is differentiable or not. তাহলে কোনো একটা ফাংশন যদি আমাদের ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হয় তাহলে কি করতে হবে, এটা ডেরিভেটিভ টেস্ট করতে হবে। একটু খেয়াল রাখতে হবে একটু যে আমরা কন্টিনিউটি চেক করলে আমরা লিমিট চেক করব, আর ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে আমাদের ডেরিভেটিভ টেস্ট করব, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমাদের ডিফারেন্সিয়েবল এর বেসিক ডেফিনিশন যেটা সেটা আমরা ইউজ করেছি যে লিমিট h0 f of x plus h minus f of x, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ এর বেসিক ডেফিনিশন। ওকে, সো ইন দ্যাট কেস তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে দেন আমরা এখান থেকে যদি আমরা মানটা যদি আমরা বসিয়ে দেই, এখানেও ঠিক একই অবস্থা, যেহেতু আমাদের প্লাস মিন্স আমাদের h টেন্ডস টু 0 প্লাস, যেহেতু আমাদের হাফের জন্য আমরা করেছি x + h, তাহলে আমাদের এখান থেকে হাফ থেকে বড় যেটা 1 - x, তাহলে আমাদের x মিন্স আমাদের এই মানটা যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি 1 - x minus f of half, or even তুমি এখান থেকে কনসিডার করতে পারো। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি -1, আর আমাদের left hand derivative যেটা left hand derivative that is h tends to 0 f of x plus h minus f of x divided by h. So in that case this is half less than, তাহলে আমাদের half less than হওয়া মানে হচ্ছে আমাদের প্রথমটা, so in that case তাহলে আমাদের এখানে f of x means half plus h minus half, this one. তাহলে এখন আমরা দেখলাম আমাদের right hand derivative is -1, however left hand derivative is 1. In that case these two values are not equal, in that sense the function is not differentiable. তাহলে এটা থেকে আমরা একটা एग्जांपल দিতে পারি যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ওটা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, on the other hand কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। Then another example, model of x minus 2, এটা রেজাল্ট আমরা জানি যে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। Then check the continuity and differentiability of the function at x = 2. So আমরা এটা ইজিলি ফাংশনটাকে আমরা ড্র করতে পারি এবং এটা আমাদের x = 2 তে so this is like this for example. Okay, this is like this. Okay,
তাহলে আমরা এখান থেকে দেখবো, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের x equal to 2, যেটা this is the point. Okay, so this is x equal to 2, this point is 2 0. তাহলে আমরা এই পয়েন্টে ফাংশনের কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবল। তাহলে কন্টিনিউটির জন্য তো আমাদের সহজ, যে আমরা প্রথমেই যদি x equal to 2 এর জন্য কন্টিনিউটি চেক করি, তাহলে প্রথমে আমরা লিমিটে চলে আসবো। তাহলে x গ্রেটার দেন যদি 2 হয়, তাহলে ফাংশনের মান হবে x minus 2, আর যদি লেস দেন 2 হয় ইটস এ নেগেটিভ। তাহলে আমাদের যদি এটা আমাদের নেগেটিভ ভ্যালু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান হবে x minus 2 or sorry minus x plus 2, of course এখানে মাইনাসটা নিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট পেয়েছি, দেন লেফট হ্যান্ড লিমিট as well as the functional value। তাহলে আমাদের x equal to 2 যদি হয়, so these three values, তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড লিমিট আমাদের কি আসছে, সমান আসছে। তাহলে আমরা পারি না যে ফাংশনটা কন্টিনিউয়াস। ইজ ইট ওকে? জি স্যার। কি বুঝা যাচ্ছে? ওকে, এটা গেলেই হলো। আচ্ছা, দেন আমরা যদি ডিফারেন্সিবিলিটি যদি আমরা টেস্ট করতে যাই, তাহলে আমাদের প্রথমেই হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। দিস ইজ the case limit tends to 0, তাহলে আমাদের 2 plus h minus f of 2, তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিট আমরা অলরেডি করে আসছি, is like x minus 2, and then আমরা এখান থেকে যদি মানটা বসিয়ে দিই, this is 1. on the other hand আমাদের left hand derivative, this is minus 1. তাহলে আমাদের right hand derivative যেটা আসছে সেটা হচ্ছে আমাদের plus 1, আর left hand derivative this is minus 1. তাহলে in that sense is x equal to 2. তাহলে মোটামুটি এটা একটা বেসিক আইডিয়া আমাদের বলতে পারি, যে আমাদের মডুলাস অফ সাইন এর আমার এই শার্প থাকে, শার্প পয়েন্ট কর্নার পয়েন্টটা কি হবে না, এই যে শার্প পয়েন্ট বা কর্নার পয়েন্টে আমাদের এই পয়েন্ট যেখানের মধ্যে আমরা যদি বলি এই পয়েন্টটাতে যেহেতু শার্প in that case this function is not differentiable, তাহলে আমাদের ফাংশন কন্টিনিউয়াস ইকুয়াল ডিফারেন্সিয়েবল হবে না। একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো একটু ভাবনা করতে হবে, মোটামুটি একটু ক্রিটিক্যাল আমি এই সেন্সে বলছি যে আমাদের এখান থেকে ফাংশনটা যেহেতু আমি একটা স্পেসিফিক, এগুলাকে আমরা বলি স্টেপ ওয়াইজ ফাংশন অথবা স্টেপ সাইজ ফাংশন, অর্থাৎ x এর মান 1 থেকে বড় হলে কি হবে, 1 থেকে ছোট কি হবে, অথবা একটা নির্দিষ্ট ভ্যালু। সো আমাদের এখানে যেহেতু মডুলাসের মানটা দেওয়া আছে x minus 1 then x plus 3, তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস বিবেচনা করতে হবে। প্রথমে হচ্ছে যে x এর মান 1 থেকে বড় হলে কি হবে, আবার x এর মান 3 থেকে বড় হলে কি হবে, হ্যাঁ, অথবা আমাদের অ্যাকচুয়ালি 3 মানে হচ্ছে -3, যেহেতু আমাদের গত ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে x এর মান যদি আমরা বের করতে চাই x equal to -3, তাহলে আমাদের প্রথম কেস হচ্ছে x এর মান যদি 1 থেকে বড় হয়, বোথ আর পজিটিভ, যেটা 1 থেকে বড় সেটা অফকোর্স সেটাতে হবে, তাহলে এটা দুটোই পজিটিভ। আর দ্বিতীয়টা হচ্ছে -3 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাহলে -3 থেকে বড় এই মানটা, তাহলে এইটা পজিটিভ, কিন্তু 1 থেকে ছোট মান প্রথমটা যেটা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, এইজন্য একটা নেগেটিভ সাইন, দিস ইজ প্লাস। আর -3 থেকে ছোট যে মানটা, তাহলে সেটা অবশ্যই 1 থেকে ছোট হবে, তাহলে আমাদের এটাও নেগেটিভ হবে, এটাও এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি তো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো প্লিজ। তাহলে আমরা এখান থেকে আমাদের এই ফাংশনে অর্থাৎ f of x এর আমাদের তিনটা মান, এগুলোকে আমরা বলি স্টেপ ওয়াইজ ফাংশন বা পিস ওয়াইজ, হ্যাঁ, পিস ওয়াইজ ফাংশনও বলে থাকি, যে আমাদের x এর মান 1 থেকে বড় হলে 1 থেকে মাইনাস মান, আর -3 থেকে ছোট হলে একটা মান।
তাহলে এই তিনটা মানের জন্য আমাদেরকে কন্টিনিউটি টেস্ট করতে বলেছে at x equal to 3। আশা করি পারা যাবে, এটা আমি এখানে করে দেইনি, পারা যাবে না? স্যার তাহলে আমরা জি বলেন স্যার প্রবলেমটার সেকেন্ড লাইনটা বুঝি নাই। তো x - 1 এর আগে মাইনাসটা কেন আসলো স্যার এটা বুঝতেছি না। পূর্বা অবশ্যই, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো বুঝতে অসুবিধা হলে, আমরা এখান থেকে বলেছি যে আমাদের এই যে মানটা মডুলাস অফ x - 1 আর হচ্ছে মডুলাস অফ x + 3। তাহলে ইন এ জেনারেল সেন্স আমরা এখান থেকে যদি ফাংশনটা ড্র করি, এখান থেকে আমার এই যে মান যেটা আছে, ধরো আমি এখান থেকে ফাংশনটা আমি আলাদাভাবে যদি ড্র করি, হ্যাঁ, ধরো আমরা একটা ফাংশন ড্র করলাম যে x - 1, বলতো এই ফাংশনের ভার্টেক্সটা কোথায় হবে? ভার্টেক্স বলতে আমি শীর্ষবিন্দুটা বোঝাচ্ছি। প্রথম ফাংশন x - 1 এর ক্ষেত্রে ভার্টেক্সটা কততে হবে? তো 1 0 গুড, 1 0। ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে 1 0, কথার কথা আমরা এখান থেকে বললাম যে আমার ফাংশনটা হচ্ছে এরকম। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে x = 1, রাইট? আর এইটা x + 3, এইটাকে যদি আমরা ড্র করি তাহলে এটা কি রকম হবে একটু বলতে পারবা? x -3 0 -3 তে চলে যাবে, রাইট? এবং যেহেতু প্লাস আছে তাহলে ফর এক্সাম্পল এটা আমরা এটা জাস্ট ড্র করব। তাহলে এখন আমরা যদি বলি তাহলে এটার ভার্টেক্সটা আমরা বললাম এটা হচ্ছে আমার 1 0, ওকে, আর এইটার ভার্টেক্সটা হচ্ছে আমাদের কত হবে? -3 ওকে, গুড, -3 0। তাহলে আমরা যেহেতু পিসওয়াইজ ফাংশন, আমাদের এখানে কন্ডিশনটা যেটা দেওয়া আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে প্রথমটাতে যদি বলি এখানে ধরো, তাহলে এখানে দুটো জিনিস, এই x এর মান 1 থেকে বড় হতে পারে, 1 এর সমান হতে পারে, অথবা 1 থেকে ছোট হতে পারে। তাহলে এখন আমরা প্রথম কেস যেটা বললাম সেটা হচ্ছে আমাদের x এর মান 1 থেকে বড়। তাহলে x এর মান এইখান থেকে, যেটা x এর মান 1 থেকে বড়, সেই মানটা অবশ্যই -3 থেকে বড়। কি আমার সাথে তোমরা একমত কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি বড় হয় তাহলে দুটোই পজিটিভ। ইজ ক্লিয়ার? Yes, এটাও sir. পজিটিভ, এটাও পজিটিভ। আচ্ছা, Yes, sir. এবার সেকেন্ড কেস যেটা আমরা এটা বললাম যে এখান থেকে যদি আমরা বলি তাহলে আমরা প্রথমেই x এর মান x is greater than or equal to 1, আমরা যদি বলি x is greater than or equal to 1, তাহলে দ্বিতীয় কেসটা হচ্ছে x এর মান আমরা less than 1 ধরবো, তাই না? তাহলে x এর মান যেটা less than 1 সেটা আবার -3 থেকে বড় মান, তাই না? আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। তাহলে আমার এই Yes, মাইনাস sir. থেকে বড় যেটা, এটা তো আমার এইদিকে, আবার 1 থেকে ছোট যেটা, তাহলে এইটার জন্য অর্থাৎ আমি যদি বলি যে x এর মান -1 থেকে ছোট কিন্তু সেই মানটাই -3 থেকে বড়, তাহলে -3 হচ্ছে এটা, আমি -3 বলতে আমি দ্বিতীয় ফাংশনটা বোঝাচ্ছি। অফকোর্স ইন দ্যাট কেস তাহলে এটা হচ্ছে প্লাস, আর যেহেতু আমার -1 থেকে ছোট তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে মাইনাস। ইজ ইট ওকে? জি স্যার। না বুঝলে আবার বলো। তাহলে এখান থেকে যে মানটা 1 এর কম কিন্তু সেই মানটা আবার -3 থেকে বড়, তাহলে -3 থেকে যেহেতু বড় তাহলে দ্বিতীয় ফাংশনটা প্লাস হবে, আবার প্রথম ফাংশনটা মাইনাস হবে। তাহলে আমরা অলরেডি 1 এর ক্ষেত্রে প্লাস কনসিডার করলাম, হ্যাঁ, 1 এর ক্ষেত্রে মাইনাস কনসিডার করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে -3 থেকে বড় মানটা আমরা কনসিডার করলাম। তাহলে ওয়ান মোর রিমেইনিং কন্ডিশন ইজ -3 থেকে ছোট। তাহলে -3 থেকে ছোট যেটা, এই যে এটা, ঠিক আছে? তাহলে এটা -3 থেকে যেটা ছোট সেটা তো 1 থেকে অবশ্যই আরো ছোট হবে, তাই না? জি স্যার। তাহলে আমার দুটোই নেগেটিভ, সো এটাও আমাদের নেগেটিভ, এটাও আমাদের নেগেটিভ। তুমি ফিগারটা ড্র করতে পারলে দেখবে যে আরো অনেক ইজি হবে। এখন কি ক্লিয়ার হয়েছে ইয়েস স্যার, ক্লিয়ার। নাকি এখনো কনফিউশন আছে? জাস্ট ফিগারটা আমরা এই মানটা -3 থেকে ছোট হবে, সেটা অবশ্যই 1 থেকে ছোট, নো ডাউট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটোই নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি আমরা চেক করতে পারি। জাস্ট আমরা যেটা আগে করে আসছি, তাহলে আমরা প্রথমেই x এর মান
test the continuity at x equal to এটা -3 হবে হয়তো, এটা আমি এখানে ভুল ট্যাগ করেছি, কোশ্চেন হচ্ছে -3। তাহলে -3 এর জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এন্ড ফাংশনাল ভ্যালু, একইভাবে আমাদের 1 এর জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল। দিস ইজ ইওর হোমওয়ার্ক। এই ফাংশনটা একটু লিখে নাও কাইন্ডলি। ফাংশনটা জাস্ট এই ফাংশনটা আমাদের f of x equal to, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইটা তোমাদের একটু হোমওয়ার্ক রইল প্লিজ। এটা একটু ট্রাই টু সলভ দিস প্রবলেম, যে আমাদের এই ফাংশনটা কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি হচ্ছে কিনা আমরা একটু চেক করব। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। ওকে, গুড। আচ্ছা, সো এবার আমাদের এটা একটু বেসিক ডিফারেন্স বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি ভার্সেস ডিফারেন্সিবিলিটি। তাহলে ডিফারেন্সিবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি, এটা আমরা অলরেডি পড়ে আসছি। অর্থাৎ ডিফারেন্সিয়েবল, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতে পারে। একটা এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল, একটা ফাংশন কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, একটা এক্সাম্পল বলো তো। f of x is equal to absolute value of x. গুড। অর্থাৎ মডুলাসের যে মানগুলো আছে সেগুলো আরো অনেকগুলো মান আছে, বাট এটা যেহেতু আমরা করেছি আমরা সেটা বলতে পারি। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। So if a function f of x is differentiable at a certain point, say x equal to c, then it must be continuous also at that point. Okay. However, if a function is continuous at the point x equal to c, it need not be differentiable at x equal to c. It is just explanation. So if a function is not continuous, then it can be differentiable. তাহলে আমাদের তিনটা জিনিস, যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় এটা ডিফারেন্সিয়েবল হতে পারে, নাও হতে পারে। কোনো একটা ফাংশন যদি আমার ডিফারেন্সিয়েবল হয় এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। আর একটা হচ্ছে আমাদের কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস নাই হয় তাহলে এটা অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে না। ঠিক আছে? তার মানে আমাদের continuous is a rigorous condition for a differentiable for any function. এই গেল আমাদের কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির জন্য। এখানে আরো অনেক ফাংশন আছে, আমরা এই বইটা যেটা তোমাদেরকে দিলাম, আমি এখানে এটা অনেকগুলো কম প্রবলেম আমি এখানে দিয়েছি, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবা। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? হ্যালো, Yes, sir. জি স্যার। তাহলে আমাদের কোনো একটা ফাংশন যদি আমরা বলি, সাপোজ the function is f of x equal to like this, for example say half minus x, where x lies between 0 to half, then this is half where x equal to half, and then 3/2 minus x where x is lies between half and 1.
কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট, নিজেরা একটু চেষ্টা করবা, শো দ্যাট f of x is discontinuous at x equal to half. পারা যাবে এটা? হ্যাঁ, একটু কথা বলো, এটা পারা যাবে? জি স্যার। ওকে, গুড। এরকম আরো অনেকগুলো প্রবলেম আছে আমাদের। স্যার, জি বলেন বলেন। স্যার এই চ্যাপ্টার বা এই টপিকের জন্য স্যার আমরা কি দাস আর মুখার্জির বইটা ফলো করব? না, এটা এই দাস মুখার্জির বইয়ের মধ্যে অত প্রবলেম দেওয়া নাই, বাট জি আমরা স্যার, হ্যাঁ, এর জন্য হ্যাঁ আমরা এটা পাই নাই স্যার। হ্যাঁ ওটা অত বেশি দেওয়া নাই। আমরা ওই যে ভট্টাচার্য স্যারের যে বইটা আছে, হ্যাঁ এটা দেখতে পারো। আচ্ছা, আমি কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজেরা ট্রাই করলে মনে হয় ভালো হবে আর কি। জি স্যার। যেমন এখানে আরেকটা প্রবলেম আছে, তোমরা এটা লিখেছো? একটু কাইন্ডলি লিখে নাও সবাই। লিখেছো এটা? Yes, sir. আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে যে if f of x, এটাও আমাদের piecewise function, this is equal to 1 when x is negative, then 1 plus sin x where x lies between, স্যার আপনি উপরেরটা কি লিখছেন দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, then 2 plus x minus pi by 2 the whole square where half of pi by 2 is greater than or equal to x. আচ্ছা, এখানে আবার এই মানটা মনে ভুল হয়েছে, 0 থেকে বড় কিন্তু এটা আবার পাই থেকে ছোট। তাহলে এটা হচ্ছে x এর মান নেগেটিভ, then x lies between 0 to pi by 2 and then ওটা হচ্ছে pi by 2 is greater than or equal to x. কোশ্চেনটা হচ্ছে discuss the continuity and differentiability function at x equal to pi by 2. ঠিক আছে?
আর এই প্রবলেমটা তো আমরা অলরেডি আলোচনা করেছি, এটাও তোমরা দেখতে পারো। ওকে, এগুলো আমরা পারবো, মানে এগুলো সিম্পল যেগুলো আছে আমাদের কন্টিনিউটির জন্য রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, আর ডিফারেন্সিবিলিটির জন্য হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, আরেকটা প্রবলেম, জাস্ট এগুলা তোমরা মেক নোটস, তোমরা নিজেরা করে এগুলা ইয়ে করে নিবে। সাপোজ f be defined by, আমরা গত ক্লাসে করেছিলাম, defined by f of x equals is the function x minus 3 modulus divided by x minus 3 if x not equal to 3, okay, and then 0 if x equal to 3. Discuss the continuity at x equal to 3. Okay, তাহলে কন্টিনিউটি আমরা চেক করতে পারি and find the domain and range of f of x, question number 2, and finally draw the graph. So আমার মনে হয় আমরা গত ক্লাসে এই প্রবলেমটা করেছিলাম, is it okay? হ্যাঁ হ্যাঁ, কি বললা? স্যার হইছে এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এগুলোই আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির জন্য ইজ এনাফ। আচ্ছা, তো আমাদের মোটামুটি পরের টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ বের করা, সেগুলো আমরা খুব ভালো করেই জানি। সো এখানে আমরা খুব বেশি সময় দেব না, কারণ আমাদের ডিওয়াই ডিএক্স বের করা যেগুলো আছে সেগুলো আমরা বেসিক্যালি আমাদের সবার জানা আছে। তো আমি আজকে আবার একটু গ্রাফের মধ্যে আমি একটু ফিরে যাব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোয়াড্রাটিক ফাংশনের জন্য আমাদের গ্রাফটা কিরকম হবে সেটা আমরা এখনো মানে শেষ করতে পারি নাই। যদি কোয়াড্রাটিক ফাংশন, এবং ওইদিন একটা প্রশ্ন করেছিলাম, তোমরা ভালো উত্তর দিয়েছিলাম যে যদি আমার একটা ফাংশন যদি কোয়াড্রাটিক ফাংশন যদি হয়, সেটা অবশ্যই কি রিপ্রেজেন্ট করবে? একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। গুড। সো সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশনগুলো আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের গ্রাফের ক্ষেত্রে গ্রাফে আমাদের যেমন y = f of x plus c যদি আমরা বলি, অথবা y = f of x minus c, অথবা y = f of x plus c, or y = f of x minus c. ওকে, সো আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা অলরেডি করে আসছি, তাই না? সো y = f of x plus c যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি এটা জানি যে আমাদের কোন একটা ফাংশন কি হবে, এটাকে আমরা বলি
ট্রান্সলেট হবে along the y axis of c unit, তাই না? যেমন ধরো আমরা যদি বলি যে y equal to x square plus something, যে আমরা প্রথমে যদি বলি সে y equal to x square একটা ফাংশন, ওকে, দেখা যাচ্ছে? তাহলে আমাদের সিম্পলি এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা y equal to x square, ওকে, সো y equal to x square। এখন যদি আমরা বলি y equal to f of x square plus 1, হ্যাঁ, তাহলে 1 মানে হচ্ছে জাস্ট 1 ইউনিট, 1 ইউনিট। আমাদের এটাকে আমরা ট্রান্সলেট করব along the y axis, the positive direction of this। তাহলে আমরা এটাকে যদি আমরা ড্র করি, so it will be like this, so this is y equal to x square plus 1। একই রকম ভাবে যদি নেগেটিভ হয় তাহলে আমার এই এটা গ্রাফটা কোথায় আসবে? নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে আসবে, তাই না? হ্যাঁ, y নেগেটিভ y এর দিকে আমাদের ট্রান্সলেট হবে। তারপর এটা হচ্ছে আমাদের f of x plus c। আমরা এটা অলরেডি আলোচনা করেছিলাম যে আমাদের যদি প্লাস c যদি হয়, ফর এক্সাম্পল আমরা যদি বলি y equal to x square, it is like this, okay, y equal to x square। এখন so this is y equal to x square। এখন যদি বলা হয় যে y equal to x plus 1 whole square, তাহলে আমাদের এই যে x অক্ষের দিকে সরে যাবে, নেগেটিভ x নেগেটিভ দিকে, হ্যাঁ 1 ইউনিট সরে যাবে, তাই না? সো দিস ইজ লাইক হিয়ার। তাহলে আমরা এইখান থেকে এটা আমরা করেছি কত ক্লাস। আর যদি মাইনাস সি হয় তাহলে আমার সি এর দিকে, তাহলে একটা হচ্ছে আমার y অক্ষের দিকে, y অক্ষের প্লাস অথবা মাইনাস হলে আমাদের y অক্ষের দিকে ট্রান্সলেট হবে, দ্যাট ইজ পজিটিভ value of y axis or negative value y axis। সিমিলারলি x অক্ষের দিকে এটা প্লাস হলে আমাদের নেগেটিভ x অক্ষের দিকে যাবে, আর প্লাস হলে। সো এগুলো আমরা অলরেডি করেছি। এখন যদি আমাকে বলা হয় একটা ফাংশন, ফর এক্সাম্পল এটা যেহেতু আমরা জানি, সো নো প্রবলেম। যেমন ধরো আমাদের একটা ফাংশন আছে যে y equal to x minus 2 the whole square। So y equal to x minus 2 the whole square plus 1। তাহলে এটা আমাদের একটা কোয়াড্রাটিক ইকুয়েশন, যেটা আমাদের এখানে স্কয়ার আছে, এবং আমরা এই ফাংশনের দিকে যদি তাকাই তাহলে এটাতে এইটার মতোই পড়ে, তাই না? তাহলে এটা পারা যাবে আঁকা? একটু আঁকো তো দেখি সবাই। y equal to x minus 2 whole square plus 1। একটু গ্রাফটা ড্র করা যাবে? একটু ট্রাই করো তো। হয়েছে? তোমাদের হাতের কাছে খাতা কলম আছে কিনা একটু ঠিক করে বলো তো। হ্যাঁ স্যার আছে তো? জি স্যার। থাকলে খুবই ভালো, কারণ তোমরা তো কম্পিউটার সায়েন্সের মানুষ, তোমরা কম্পিউটারের উপর বেস করে চলো। আমাদের একটু ম্যাথমেটিক্সে আবার একটু খাতা কলম লাগবে। তাহলে আমরা এটা এঁকেছি, তাহলে এটা হচ্ছে সিম্পল। সো এটা যদি আমাদের x axis হয়, this is y axis, তাহলে আমরা প্রথমে এটা চিন্তা করব, putting this equal to 0। তাহলে আমাদের x equal to হচ্ছে 2, so this is a point। আমাদের প্রথমে প্যারাবোলা যেহেতু, এবং এটা একটা ভার্টেক্স ড্র করতে হবে, তো এটা যদি 0 হয় দেন y এর মান হচ্ছে 1। তাহলে আমার পয়েন্টটা, আমাদের ভার্টেক্সটা কত হলো? 2 1। এই জিনিসটা বের করে ফেলতে পারলে হয়ে যাবে। তাহলে 2 then 1, okay, and then our y equal to x minus 2 the whole square, and then if you draw this curve, so it will be like this, for example। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, so what is the domain of this function? ডোমেইনটা কি হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। minus infinity to plus infinity. Okay, good. Minus infinity to plus infinity, right? So what about the range? Range of this function? 2 থেকে plus infinity. Okay, good. তার মানে আমার এখানে যেহেতু লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কত? 1। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে উপরের দিকে, that is 1 2
plus infinity. Is it okay? Is it okay? Yes, sir. আচ্ছা। এখন আমরা বললাম যে না ফাংশনটার সামনে আমি একটা নেগেটিভ সাইন দিতে চাই। ওকে, পুটিং দ্য নেগেটিভ সাইন ওভার দেয়ার। তাহলে ফাংশনের প্যাটার্নটা কি হবে? উল্টো দিকে হবে স্যার। রিফ্লেক্স হয়ে যাবে, তাই না? সো আমরা এইটাকে যদি আমরা বলি, সো এটা হলো লাইক দিস। আমার কাছে অবশ্য অন্য রকমের ভ্যালু নেই। সো it is like this. ওকে, একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটা। আচ্ছা, এবার আমরা একটু ইয়েতে যাই। এখন সো আমরা এই সমস্ত জিনিসের আমাদের ডোমেইন এবং রেঞ্জ আমরা পাবো। Then another function y to say x plus 2 whole square, then minus 3. একটু আঁকো তো দেখি। পারা যাবে? অবশ্যই পারা যাবে, না যাওয়ার কোনো কারণ নেই। So আমরা শীর্ষবিন্দু -2 -3 তে হবে। Yeah. So this is like this. তাহলে এটা হচ্ছে আমাদের -2 হচ্ছে আমাদের বাম দিকে এবং -3 হচ্ছে আমাদের y অক্ষে নেগেটিভ। ওকে, সো আমরা এটাকে যদি ড্র করি, it is like this. It is like this. ওকে, আচ্ছা। এখন ওই দিন বলেছিলাম যে এখন যদি আমাকে যদি বলা হয় যে সিম্পল, তোমরা অবশ্য এগুলা খুব ফিজিক্সে খুব ভালো পারো এগুলো, যেমন ধরো একটা সাইনোসয়েডিয়াল ফাংশন, হ্যাঁ, অথবা একটা কোসাইনোসয়েডিয়াল ফাংশন, অর্থাৎ কোসাইন ফাংশন, y ইকুয়াল টু sin x অথবা y ইকুয়াল টু কোসাইন x। সো y ইকুয়াল টু sin, আমরা বললাম সে দিস ইজ ওমেগা x। এখন আমাকে এটা এইভাবে না দিয়ে এখন আমাকে জাস্ট এইভাবে দেওয়া হলো, তাহলে কি হবে ফাংশনটা? স্যার নিচের দিকে যাবে না, উপর দিকে থাকবে সবগুলা। গুড। তার মানে আমরা এখান থেকে যদি আমরা ড্র করি, আমরা sin এর ফাংশনটা আমরা যেভাবে ড্র করি, সো দিস ইজ লাইক ওকে, সো দ্য নেগেটিভ সাইড এট দ্য সেম। সো আমরা যখন এখানে একটা মডুলাস সাইন দেব, তাহলে মেক শিওর যে আমার এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা যদি 0 থেকে যদি যাই, তাহলে আমার এই যে নেগেটিভের যে অ্যামপ্লিটিউড গুলো যেগুলো আছে, জাস্ট সেগুলো রিফ্লেক্টিভ উপরে দিয়ে চলে যাবে। সো ইট ইজ লাইক দিস। আমরা রাইটে যদি যাই, সো এটা কোসাইনের ক্ষেত্রে ঠিক একই রকমের চিত্র আসবে। আচ্ছা, সো আশা করি আমরা এগুলো পারবো, এবং সেই ক্ষেত্রে আমাদের এই মডুলাস অফ sin x অথবা cosine x এর ডোমেইন রেঞ্জ আমরা পাবো। এখন যদি আমাদেরকে বলা হয় y ইকুয়াল টু সে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4, এটা আমরা আঁকতে পারবো? জি স্যার। এটা কি হবে বলো তো দেখি? এটাও স্যার প্যারাবোলাই হবে। প্যারাবোলা হবে। তাহলে প্যারাবোলার ফর্মে যদি আমরা নিয়ে যেতে চাই, বর্গ করতে হবে, বর্গের সূত্র। তাহলে এটাকে আমরা সিম্পলি এরকম বলি যে x minus 3/2 হোল স্কয়ার, কারণ আমাদের এই 3x টা মিলাইতে হবে, বাকিটা হচ্ছে আমরা সিম্পল ওটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা মিলাই দিতে পারবো। যেমন এটাকে ধরো -9/4 -4 দ্যাট ইজ 16 25/4 something like that, ঠিক আছে? দেন এটাকে আমরা এখন এটাকে আমরা এঁকে ফেলতে পারি। সো আশা করি আর মোটামুটি আমার যেগুলো জানার দরকার ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম। দেন another function say f of x equal to modulus of x squared minus 3x minus 10, বা আগেরটাই যদি আমরা বলি, হ্যাঁ, সো এটাও ঠিক একই রকম আমাদের প্যারাবোলা হবে। যেহেতু একটা মডুলাস সাইন আছে, তাহলে আমার এটার কি হবে মডুলাস সাইনটা? তাহলে আমরা সিম্পলি এটাকে যদি আমরা ড্র করি আমাদের উইদাউট মডুলাস, তাহলে এটা হচ্ছে তোমার x minus 3/2 তার হোল স্কয়ার, and then okay, so this is 9/4,
then 10, so this is minus 49 by 4, right? So this is, we can draw this function simple. তাহলে এটাকে আমরা যদি বলি, so this is actually আমাদের 3 by 2, that is 1.5. Okay, then negative of y-axis 12, that is bit here. Okay, তাহলে আমাদের এখানে x এর আমাদের 3 by 2 এটা পয়েন্ট আছে একটা, so this is like this. আমরা যদি এটাকে যদি ড্র করি, it's like this. Okay, এখন আমার যদি মডুলাস যদি দেওয়া হয়, তাহলে ফাংশনটা ওই দিন বলেছিলাম যে আমাদের এই যে ফাংশনটা যেটা আছে এটা তো আমার নেগেটিভ, তাহলে এই মানটা কি হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যখন আমাদের এখানে মডুলাস দেওয়া হবে, কারণ এই ফাংশনটা এটা তখন জাস্ট এক্স্যাক্টলি এখানে যে অ্যামপ্লিটিউডটা আছে সেম অ্যামপ্লিটিউডে ফাংশনটা রিফ্লেক্ট করবে আবার y অক্ষর দিকে, সো ইট ইজ লাইক দিস। দেন সেই ক্ষেত্রে আমার এটা ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করব। সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো একটু জানার দরকার ছিল, সেগুলো আমরা একটু জানিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, then another function like say y equal to say x plus 1, then x minus 1. এটা যদি আমাদেরকে ডোমেইন এবং রেঞ্জ যদি বের করতে বলা হয় এই ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমরা প্রথমেই আমরা অলরেডি জেনেছি, যেমন ধরো y equal to 1 over x, এটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে, y equal to 1 by x কি রিপ্রেজেন্ট করে, hyperbola, rectangular hyperbola. মোর স্পেসিফিক্যালি যদি আমরা বলি এটা একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, তাই না? So rectangular hyperbola, it means that okay, this is like this. So this is like this. So আমরা ওইদিন বলেছিলাম যে আমরা এখান থেকে যদি বাইরের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে মনে হবে যেন আকাশটা কোনো একটা জায়গায় গিয়ে আসলে এটা ভূমির সাথে মিলে গেছে, তাই না? এরকম মনে হয় না বাসার ছাদে উঠলে বা যে কোনো জায়গায়? তার মানে অ্যাকচুয়ালি মনে হয় যে একটা সার্টেন ডিসটেন্স পরে আমাদের যে আকাশটা আছে সেটা হয়তো ভূমির সাথে মিলে গেছে, কিন্তু বাস্তবে তো এটা হয় না। তো এখানেও ঠিক একই রকম, যে আমার কাছে মনে হচ্ছে যেন আমার এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস এট ইনফিনিটিতে গিয়ে আমার এই কার্ভের সাথে কোইনসাইড করেছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেই লাইনটা আমার এই কার্ভের সাথে এট ইনফিনিটিতে মনে হচ্ছে যে এটা কোইনসাইড করেছে, তাহলে ওই লাইনটাকে আমরা বলি অ্যাসিম্পটোট। কি নাম এটা? অ্যাসিম্পটোট আমরা বলি। বাংলা আমরা এটাকে বলি অসীম তটরেখা, যে আমরা ইনফিনিটে আমার এই কার্ভটা লাইনের সাথে আমরা কোইনসাইড করছি। সো ইটস লাইক দিস। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাই এখন আমাদের যে ফাংশনটা, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ হাইপারবোলা, তাহলে এটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটা ডোমেইন এবং রেঞ্জ আমরা পারি। আচ্ছা, তাহলে এখন যদি এইটাকে যদি আমরা একটু ড্র করি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমি x এর মান 1 দিতে পারবো না, তাই না? তার মানে আমার ওই যে x equal to 1, সেটা কি x equal to 1 x equal to 1, তাহলে আমি এখানে যদি x এর মান 1 যদি বসিয়ে দেই, অর্থাৎ আমার অ্যাসিম্পটোটিক লাইন যেটা আগেরটা ছিল আমার x অ্যাক্সিস অথবা y অ্যাক্সিসটা ছিল আমার অ্যাসিম্পটোটিক লাইন। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি? জি স্যার। আর এখন আমাদের এই ফাংশনটা যেটা, সেটার ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই যে x equal to 1, যে আদার হ্যান্ড y equal to 1, সেটা কিন্তু আমার একটা অ্যাসিম্পটোটিক লাইন। অর্থাৎ আমি এটাকে যদি বলি, আবার এখানেও ঠিক একই রকম, and now you can draw this curve like this easily. You can draw this curve. Okay,
আবার এইটাকেও আমরা এখান থেকে ওকে সো কার্ভ উইল বি লাইক দিস। তাহলে আমার এখানে যে দুটো ডট লাইন যেটা আছে তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোট হিয়ার। আমাদের x = 1 যেটা x = 1 টা হচ্ছে আমাদের y অক্ষের প্যারালাল লাইন অথবা রেঞ্জের মধ্যে যদি যাই, হ্যাঁ আমাদের y = 1 যেটা সেটাও আমাদের একটা অ্যাসিম্পটোটিক লাইন। তাহলে এটার ক্ষেত্রে দেখি বলো তো এবার ডোমেইন কত হবে? ডোমেইন অফ দিস ফাংশন is very important. Domain of this function r minus 1 r-1 সেটাও হয়, অথবা আমরা এটাকে যদি বলি is -infinity to +1, okay, sorry, yeah, +1 and then +1 to infinity আমরা ওইভাবেও বলতে পারি, then union of 1 to +infinity অথবা set of real numbers except 1, এটাকে আমরা লিখব এভাবে set of real numbers, this is actually -1 is a set only one number, ঠিক আছে? তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমাদের একই কেস, হ্যাঁ, কারণ রেঞ্জের ক্ষেত্রে যখন আমরা যাব তাহলে এখানেও আমাদের দেখা যাচ্ছে y এর মান 1 যেটা আছে সেটাতেও আমাদের একটা অ্যাসিম্পটোট পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের অ্যাসিম্পটোট লাইন মানে হচ্ছে ওই যেটা আমরা বললাম যে মনে হবে যেন কার্ভটা ইনফিনিটিতে এই কার্ভটা এই লাইনের সাথে কোইনসাইড করেছে, বাট রিয়েলি দ্যাট ইজ নট ট্রু। তাহলে ইন দ্যাট কেস যে আমরা এখানে রেঞ্জের ক্ষেত্রে আমরা একই কেস বলতে পারি, সেট অফ রিয়েল নাম্বারস এক্সেপ্ট 1 or -infinity to 1 then 1 to infinity is an operator. আচ্ছা, আরেকটা ফাংশন হচ্ছে আজকে এটা নিয়ে ক্লাস শেষ করব, কারণ আর বাকিগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমরা এখন অ্যাডভান্স লেভেলে যাইনি, মোটামুটি এগুলো যেহেতু আমাদের আগের পড়া আছে এই জিনিসগুলোতে আমরা এখনো আছি। যেমন ধরো say 1 plus x then 1 minus x, দুটো ফাংশন, কন্ডিশন হচ্ছে x এর মান পজিটিভ দেন x এর মান নেগেটিভ, এটা আমরা আঁকতে পারবো না? হ্যালো, আমার সাথে একটু কথা বলো, এটা কি আঁকা যাবে? 1 plus x, প্রথমটা বলো, আগে বলো, এটা y = 1 plus x, এটা আঁকা যাবে? জি স্যার। yes sir, কিরকম হবে এটা? the linear line স্যার মূল বিন্দু থেকে y থেকে 1 অবধি সরে যাবে, উপরে উঠবে। গুড, অর্থাৎ আমাদের এইটাই জাস্ট 1 ইউনিট উপরে যদি যায় কার্ভটা এরকম হচ্ছে। আমি যদি একটার মধ্যে একটু ক্লামজি যদি না হয় তাহলে আমার এই কার্ভটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে কিনা? আমার এটার মান যদি পজিটিভ হয় y = 1 plus x, ওকে, আর যদি আমার নেগেটিভ যদি হয় দ্যাট ইজ 1 মাইনাস, অর্থাৎ y = mx plus c যেরকম আছে ঠিক সেই রকম, ঠিক আছে কিনা? জি স্যার। yes sir, তাহলে এটা যদি আমরা আঁকতে পারি দেন এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ পারা যাবে। আর একটা হচ্ছে এটা তোমরা নিজেরা করে নিবা, যেহেতু আমাদের গ্রাফটা ট্রাই করবা, আর তোমরা যেহেতু না বুঝলে এই ইয়েতে তোমরা ফাংশনটা ড্র করে ফেলবা, প্লট করতে পারলে তখন দেখবা যে এই ফাংশন থেকে তোমার ডোমেইন এবং রেঞ্জ চলে আসবে। সো দিস ইজ f of x = 2 plus square root of x minus 1, পারা যাবে না? yes sir, ওকে গুড। আর হচ্ছে আমাদের আর হচ্ছে আমরা যদি বলি y = square root of say a square minus x square, আমরা এখানে এটাকে বলে দিলাম যে সাপোজ a is arbitrary, a এর মানটা কনস্ট্যান্ট নয়, a is arbitrary,
আরবিটারি মানে ধরো আমরা এখান থেকে সে a ইকুয়াল টু 1 2 3 বলে দিলাম, তাহলে এটা কি রকম হবে বলো তো এই কার্ভটা? সার্কেল। না আমি ওই দিন আলোচনা করেছিলাম এখানে একটা স্কয়ার রুট আছে, তাহলে এটা কি সার্কেল হবে? হাফ সার্কেল। স্যার হাফ সার্কেল হবে স্যার। সার্কেল হবে, হ্যাঁ এটা একটা হাফ সার্কেল হবে, ঠিক আছে? ইয়েস স্যার। এবং একটা না এই নাম্বার অফ হাফ সার্কেলস, বিকজ আমাদের এখানে a এর মান হচ্ছে আরবিটারি, তাহলে আমি যদি প্রথমেই যদি ধরো 1 যদি বলি তাহলে 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার দ্যাট ইজ 1, এর মান যদি 1 হয়, এর মান যদি 2 হয়, এর মান যদি 3 হয়, সামথিং লাইক দ্যাট, এই নাম্বার অফ হাফ সার্কেলস, ঠিক আছে? কন্ডিশন হচ্ছে a ইজ আরবিটারি। এই জিনিসগুলো আমাদের ডোমেইন, রেঞ্জ এবং ফ্লটের জন্য আমাদের লাগবে, ডোমেইন এবং ফ্লটের জন্য। ফাইনালি y ইকুয়াল টু স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এই জিনিসগুলো তোমরা ভালো করে একটু দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা আলোচনা করি নাই। সো আমাদের ডোমেইন, রেঞ্জ, ফাংশনস, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, দিস ইজ ডান। আচ্ছা, আচ্ছা তাহলে এখন আমরা যে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের বেসিক ডেফিনেশন আমরা ছোট ক্লাসে শিখে আসছি। ছোট ক্লাস বলতে আমি ইন্টারমিডিয়েট বোঝাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যে সাপোজ f of x be a function with, হ্যাঁ কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন অফ এ ডেরিভেটিভ। লিমিট x টেন্ডস টু অথবা a টেন্ডস টু আমরা যাই বলি না কেন, প্রাইম a লিমিট x টেন্ডস টু a f of x minus f of a divided by x minus a। ওকে, সো আমরা এইটার উপর বেসিস করে আমাদের মোটামুটি ডেরিভেটিভের বেসিক ডেফিনেশন হচ্ছে এটা। আর যেহেতু ফার্স্ট প্রিন্সিপাল আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি, ফার্স্ট প্রিন্সিপাল বলতে বাংলায় যেটা আমরা বলি যে মূল নিয়মের সাহায্যে e টু দি পাওয়ার x অথবা sin x অথবা cosine x এর ডেরিভেটিভ বের করা, অর্থাৎ এই ডেফিনেশনটা ইউজ করে আমরা ওই জিনিসগুলো আমরা বের করতে পারি। So these are the very basic rule. আমরা সবাই জানি যে dx of x to the power n into x to the power n minus 1 constant, then due to function এর মধ্যে addition, subtraction, then product rule, then divisions. হ্যাঁ, u by v এটা derivative। এখানে কয়েকটা প্রবলেম আছে, আমি তোমাদেরকে একটু লিখে নেওয়ার জন্য বলবো, আর না হয় তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। যেমন সলিউশনটা দেখার দরকার নাই, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে আমাদের প্রথম, ইভালুয়েট দ্য ডেরিভেটিভ অফ x ইকুয়াল টু 3 into x স্কয়ার প্লাস x into sin into e to the power x। এই ফাংশনটা একটু লিখে নিয়ে যাও। ডেরিভেটিভ বলবো আমরা, হায়ার ডেরিভেটিভ না, ফার্স্ট ডেরিভেটিভ। দেন সেকেন্ড প্রবলেম, f of x equal to sin square plus cosine of 2x। আমার স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো, আচ্ছা হ্যাঁ বলো বলো। স্যার এটা সলিউশন করার ক্ষেত্রে পাশে দিয়ে তো এদিকে স্যার লেখা যায় বাই দ্য কনস্ট্যান্ট মাল্টিপল রুল, মানে কোন রুল ইউজ করে এটা করা হয়েছে এগুলো লিখতে হবে? নো 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 নো, কোনো দরকার নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
এগুলো কোনো দরকার নেই, আমরা এগুলো জানি, জাস্ট এগুলো হচ্ছে বোঝার জন্য টেকনিক গুলো। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট একটু বেসিক ফাংশন, এগুলো দিয়ে আমরা ওইভাবে সলভ করতে পারি। তারপরে হচ্ছে f of x equal to x sin x divided by e to the power x, অর্থাৎ এটা হচ্ছে আমাদের u by v এর ফর্মুলাটা, মনে আছে তো না, কোসাইন রুল। আচ্ছা, তারপরে এই বেসিক কিছু ফাংশন, এগুলো অনেকে দেখলে হঠাৎ করে দেখলে মনে হয় যেন এগুলো একটু কেন জানি জটিল মনে হবে। y equal to sin of x square plus x minus 5 to the power 7. বুঝছে? y equal to sin of x square plus এটাকে আমরা সাবস্টিটিউট ফর্মুলা, অর্থাৎ আমরা এটাকে যদি u বলি, হ্যাঁ, sin দেন u টাকে আমরা v তে নিয়ে গেলাম, চেইন রুল আমরা যেটাকে বলি, dy dx, হ্যাঁ, সেটাকে আমরা চেইন রুলের মাধ্যমে করে নিতে পারি। ঠিক আছে, এই ফাংশনটা একটু লিখে নিয়ে যাবো, y equal to sin of x square plus 2x minus 5 whole to the power 7. আর এগুলো আমাদের প্র্যাকটিসের জন্য, এগুলো জটিল কিছু না। যেমন আমাদের এই যে 3 নম্বরের প্রবলেম যেটা, সেটা একটু দেখতে পারো। তারপরে হচ্ছে, আচ্ছা, এখানে আমাদের ধরো এই যে ফাংশনটা যেটা, এটার ক্ষেত্রে আমরা ডেরিভেটিভটা কিভাবে বের করব। ধরো আমরা যদি বলি সে x স্কয়ার minus bxy, sorry bxy, আমি কি লিখলাম, bxy plus cy square, আমরা বলে দিলাম এখানে b এবং c are constant, so this is actually 0. তাহলে এখান থেকে আমরা ওটা dy dx বের করতে চাই, সিস্টেমটা কি হবে একটু বলো তো দেখি। dy dx equal to কি হবে এটা, একটু বলো, আমরা এখান থেকে dy dx টা কিভাবে বের করতে পারি? সবগুলোকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ আমরা এটা যেটা বলতে চাচ্ছি, যেমন ধরো আমাদের প্রথম দিকের প্রবলেম গুলো, এগুলাকে আমরা দুই ধরনের, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন আর একটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তাহলে আমরা এই যে এটা যেটা লিখলাম, এটা কি আমাদের এক্সপ্লিসিট ফাংশন হলো না ইমপ্লিসিট ফাংশন হলো? এই যে জিনিসটা যেটা জিরোটা বাদ দাও, explicit function. নো 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 নো, ইটস এ ইমপ্লিসিট ফাংশন। তুমি এখান থেকে y এর মানটাকে সরাসরি x এর মানে প্রকাশ করতে, এই যে এটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট, y এর মানটাকে আমরা डायरेक्टली x এর মানে প্রকাশ করতে পারি, অথবা লাইক আবার কোন প্রশ্ন? হ্যালো, স্যার আবার একটু বলবেন, আমি বুঝি নাই, আমি শুনতে পাই নাই। আমরা এখানে বলেছি যে আমাদের এই ধরনের ডিফারেন্সিয়েশন যেগুলো, যেমন ধরো 1 2 3 4 পর্যন্ত যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশনটা কি রকম, আমরা ফাংশনের ক্ষেত্রে পড়ে আসছিলাম, যদি কোনো একটা ফাংশনে y এর মানটাকে যদি সরাসরি x এর মানে যদি প্রকাশ করা যায়, যেমন ধরো y = log 5x, এখানে y এর মানটা সরাসরি, অর্থাৎ আমরা এখান থেকে বললাম যে y এর মানটাকে আমি সরাসরি x এর মানে আমি বের করতে পেরেছি। ফর এক্সাম্পল y = f of x, ওকে। এখানে আমাদের 1 2 3 4 পর্যন্ত যে মানগুলো আছে, যে एग्जांपल গুলো, these are actually explicit function. Number 5 or number this one 10 or 9, these are actually implicit function. Implicit functionটা কি, যেগুলোকে y এর মানটাকে সরাসরি তুমি x এর মানে প্রকাশ করতে পারবে না। যেমন আমরা এখান থেকে একটা एग्जांपल দিয়েছি,
এখানে তুমি y এর মানকে সরাসরি x এর মানে বের করতে পারবে? পারবা না। তুমি এখান থেকে যদি মনে হয় যে পারবা, তাহলে কিভাবে হবে? আমি এখান থেকে যদি y কমন নেই, তাহলে এখানে একটা y আর এখানে y স্কয়ার, তার মানে এখানে y টা থেকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমরা সরাসরি কেদানে অ্যান্সারটা করেছিলাম, আমরা সরাসরি আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে আমাদের এই প্রথমটা ডেরিভেটিভটা কি হবে? g dx of x square, তাহলে এটা কি হবে? 2x is 2x. Good. Is 2x. Then minus b is a constant term. So what about xy? xy টা কিভাবে হবে ডেরিভেটিভটা? এটা হবে স্যার y x x Okay, into y. dx by dy x plus y into হ্যাঁ, বাস প্লাস, অর্থাৎ আমরা এটাকে প্রোডাক্ট ফাংশন, এটাকে আমরা u ধরবো আর এটাকে আমরা v ধরবো। তাহলে আমরা y of d dx, that is 1, then x into এখানে y টাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ y y টাকে prime আমাদের এখন dy dx and finally এটা ব্র্যাকেট শেষ হবে, then প্লাস দ্বিতীয়টা যেটা, তাহলে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 2y into dy by dx. ওকে, গুড। দেন dy dx, বাহ, হয়ে গেল। দেন আমরা এখান থেকে এখন সবগুলা dy dx কে একদিকে নিয়ে এসে বাকিটা বের করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, লাইক দিস ওয়ান, ওকে, তারপরে হচ্ছে দিস ওয়ান এন্ড দেন দিস ওয়ান। এখানে এই ফাংশনগুলোকে আমরা সরাসরি আলাদাভাবে আমরা করব না, যে x এবং y কে আমরা সেপারেট করার দরকার নাই, যেভাবে আমাদের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত করা ছিল, হ্যাঁ, ইভেন 7 নাম্বার যেটা বলো সেগুলো। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, যে আমাদের e to the power xy minus 4 of xy equal to 2, এখানেও আমাদের y এর মানকে সরাসরি x এর মানে প্রকাশ করতে পারবো না, দ্যাট ইজ দ্য কেস অফ ইমপ্লিসিট ফাংশন। আর এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি, যে কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার যদি আরেকটা ভেরিয়েবল হয়, তাহলে সেক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে? log নিতে হবে। লগ নিতে হবে। গুড। এন্ড দেন নাম্বার 8, দ্য সেম কেস। তারপর এটা করা যাবে প্রোডাক্ট ফাংশন দিয়ে আমরা করে ফেলব। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই রইলো, আর নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের মনিটরে যে শাহনেওয়াজ আছো? হ্যালো মিস্টার শাহনেওয়াজ, নাই? আচ্ছা, নেক্সটে তো আমাদের হচ্ছে রমজান, তোমরা কি 9টা থেকে ক্লাসটা করতে পারবে? আমাকে একটু কথা বললে ভালো হয়। হ্যালো, জি স্যার। আমাদের নেক্সট ক্লাস স্যার 9টার সময় একটু স্যার হয়ে যায় স্যার। না স্যার স্যার, ভালো হয়। 10টা হলে হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। স্যার 10টা 10টা হলে যায় ভালো না, হয়। 12টা থেকে পারা যায় না? 12টা থেকে যে আমাদের আরেকটা ক্লাস আছে হ্যাঁ। 11:30 রমজানের কথা বলছি স্যার। কয়টা? স্যার মেবি 11:30 থেকে একটা ক্লাস আছে আমাদের। 11:30 থেকে তোমাদের একটা ক্লাস আছে? আচ্ছা, আমাদের ক্লাস তাহলে আমরা কিভাবে করছি? একটা তো হলো সোমবার, আরেকটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছাড়া করা যায় না? তাহলে বৃহস্পতিবারে হলে কয়টায় হবে? 11:30টায়? তোমরা আমাকে একটু কথা বলো না, তাহলে আমরা ওইভাবে আমি স্লটটা নেব। স্যার বুধবার তো শুধু একটা ক্লাস, স্যার বুধবারে তো নিতে পারেন। দাও না, তোমাদের সময় থাকলে আমি নিতে পারবো, সমস্যা নাই। এখন তোমাদের তো স্লট ফাঁকা পাওয়া যাচ্ছে না, তাহলে বুধবার নিলে কয়টায়?
এই শাহনেওয়াজ নাই তোমাদের মনিটর? আচ্ছা তাহলে বুধবারে আমরা 11টায় পারবো? হ্যালো, স্যার বুধবার পরে 11টা শাহনেওয়াজ থেকে স্যার রুটিন এবং অন্যান্য স্যারের সাথে কথা বলে অন্য পরে বললে হবে না? মানে পরে ও যেহেতু নাই, ও পরে জয়েন করবে, স্যারের সাথে কনসাল্ট করে বলবে আমাদের Yes, sir. সাথে। ঠিক আছে, তাহলে এখন আমাদের ধরো সোমবার, বুধবার আর বৃহস্পতিবার এই 3টা দিন আমরা একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার ওকে, তাহলে বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই।